আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে আসলে এক্সেপশন, ঠিক আছে? ইন্টারফেস আমরা দেখছি অলরেডি, তো এখন হচ্ছে আমাদের এক্সেপশন। আচ্ছা, এক্সেপশন জিনিসটার মানে হচ্ছে যে আমাদের কিছু কিছু জিনিস আছে যে জাভাতে, যে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের রান টাইমের সময় আমাদের ইরর শো করে, কিছু কিছু আমাদের প্রবলেম আছে আর কি। তো এই জিনিসটা হচ্ছে যে আপনারা রান টাইম ইরর বুঝেন কথাটা, রান টাইম ইরর এই কথাটা বোঝার কথা। কম্পাইল্ড ইরর আর রান টাইম ইরর কথাটার মানে কি? ইরর দেখেন না আপনারা যে বিভিন্ন ইরর আসে কম্পাইলারের মধ্যে, রান টাইম ইরর কোনটা? যেটা ধরেন যে আপনার কোড হচ্ছে আপনি দেখতেছেন সব ঠিক আছে, বাট যখন সে আউটপুটটা জেনারেট করতেছে বা যখন রান করতেছে আপনার কম্পাইলার, তখন সেই রেজাল্টটা দেখতেছে এটাতে একটা ইরর বা এক্সেপশন আছে, তখন সে ওই রান টাইম ইরর ক্রিয়েট করে। আর কম্পাইল টাইম ইরর যে আপনার যে সিনট্যাক্স ভুলগুলো থাকে বা ইররগুলো, যেটা আপনার দেখেন যে জাভাতে আপনি কোড করার সময় দেখতে পারবেন যে ক্রস ক্রস দাগ উঠে আছে, যেটা আপনি কম্পাইল কিন্তু করেন নাই, কম্পাইল করার আগেই দেখতেছেন ক্রস ক্রস উঠে আছে, তার মানে আপনি জানেন যে ওইখানে ভুল আছে। আর আপনি দেখতেছেন সব ঠিক আছে, আমি এখন রান করব, মানে আমি ওই যে ইয়াটাতে ক্লিক করব, পজ বাটন বা প্লে বাটনটাতে ক্লিক করার পর আপনি দেখলেন তারপর একটা ইরর আসছে, বাট আপনি কিন্তু কোড কিন্তু দেখছেন সব ঠিক আছে, কোডে কিন্তু আমার কোনো ক্রস ছিল না, তাহলে তখন যে ইররটা ঘটবে সেইটাকে বলতেছি রান টাইম ইরর। এটা বুঝাইতে পারছি? এইটা আগে বুঝতে হবে, রান টাইম ইরর আর কম্পাইল টাইম ইরর কাকে বলে, ঠিক আছে? তো এক্সেপশন ইজ অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন। আচ্ছা, নর্মালি আমি বলছিলাম যে আমরা যদি 20 দিয়ে 0 অথবা যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যা যদি আমি n ইকুয়াল 1 2 থেকে রিয়াল নাম্বার যত সংখ্যা আছে, আমি যদি ওইটা ভাগ 0 করি, তো এইখানে আমাদের একটা এক্সেপশন আসতে পারে, ঠিক আছে? বেসিক্যালি আপনি যদি ক্যালকুলেটারেও দেখেন, সাইন্টিফিক ক্যালকুলেটারে এটা মনে হয় ইরর লেখা দেখায়, তাই না? সাইন্টিফিক ক্যালকুলেটারে দেখেন ইরর লেখা দেখাবে, তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা একটা সাইন্টিফিক ইরর বা এক্সেপশন, ঠিক আছে? তাহলে আপনার যদি প্রোগ্রামে কখনো এরকম আসে, তো তখন কিন্তু কম্পাইলার আর ইররটাকে ধরতে পারে না বা ইররটাকে আর হ্যান্ডেল করতে পারে না, তো ওই তখন একটা এক্সেপশন আছে, তখন আপনার ওইটুক ইররের জন্য আপনার কিন্তু পুরো প্রোগ্রামটাই, আপনি যদি 1000 2000 লাইনের কোড লিখেন বা আপনি যখন একটা রিয়েল লাইফ প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন, তখন এই যে ওই একটা লাইনের জন্য আপনার পুরো কোডটা ডিস্ট্রয় হবে, মানে ওইটুকের জন্য কিন্তু আর রান আর হবে না, বুঝাইতে পারছি? তো এই জন্য এই সব সমস্যা আমাদের দূর করার জন্য আমরা এই যে এক্সেপশনটা শিখবো, যে এক্সেপশন কীভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। তাহলে এই সব জায়গায়, তাহলে আমাদের সফটওয়্যারের কোনো ইমপ্লিমেন্টেশনের মধ্যে যেই সব জায়গায় এরকম কোনো ইরর অকার বা এরকম ইরর ঘটতে পারে, সেই সব জায়গায় আমরা এক্সেপশনটা ইউজ করব। আচ্ছা, তো এখন দ্য এক্সেপশন হ্যান্ডেলিং ইন জাভা ইজ ওয়ান অফ দ্য পাওয়ারফুল মেকানিজম টু হ্যান্ডেল দ্য রান টাইম ইরর্স। তাহলে আমি যেটা বললাম, এই কথা বলছেন কেন? টু হ্যান্ডেল দ্য রান টাইম ইরর সো দ্যাট দ্য নর্মাল ফ্লো অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি মেনটেন্ড, ঠিক আছে? তাহলে ওই যে আমরা যদি এটা মেনটেন করি, তাহলে নর্মাল ফ্লোটা মেনটেন হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমার এইরকমই অনেকগুলো স্টেটমেন্ট আছে, কথার কথা, এগুলো স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, এরকম অনেক স্টেটমেন্ট আছে। এখন মাঝখানে আপনার একটা স্টেটমেন্ট আছে এরকম, যেটাতে ওই একটা সংখ্যা দিয়ে 0 ভাগ করার সিস্টেম আছে, এরকম একটা কিছু আছে। তো ওইটাতে আপনার এরকম একটা এক্সেপশন ঘটে গেল, তাহলে আপনার এই পুরা সবগুলো কোড ডিস্ট্রয় না? এইটার জন্য, শুধু এইটার জন্য আপনার পুরা 1000 2000 লাইন বা যত লাইন থাকে সব কোড আপনার একটা প্রবলেম আসবে, ঠিক আছে? তো এইটা সলভ করাই হচ্ছে আমাদের বেসিক টার্গেট। তার আগে আমরা দেখবো যে হচ্ছে বেসিক্যালি জাভায় এক্সেপশন কি কি ধরনের হয়, এটা আমরা একটা যদি ইয়ার আকারে সাজাই, তো এখানে এক্সেপশন আছে, ইরর আছে। এক্সেপশন ইরর মধ্যে আছে আইও এক্সেপশন, মানে ইনপুট আউটপুটের এক্সেপশন আছে কিছু, এসকিউএল এক্সেপশন, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ডাটাবেজের একটা বিষয় আছে। তারপর ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, সে ক্লাসটা খুঁজে পাচ্ছে না, আপনি ধরেন একটা ক্লাস মেনশন করছে, সেই ক্লাসটা খুঁজে পাচ্ছে না, এইটা একটা এক্সেপশন আসতে পারে। তারপর রান টাইম এক্সেপশন, রান টাইম এক্সেপশন আমি অলরেডি বলছি, বা রান টাইম ইরর। তো স্ট্যাক ওভারফ্লো ইরর, স্ট্যাক ওভারফ্লো ইরর মানে হচ্ছে যে আপনার স্ট্যাকে জায়গাটা নাই, মেমোরির একটা বিষয় আছে, মেমোরি স্পেসের বিষয় আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে ভার্চুয়াল মেশিন ইরর থাকতে পারে, আউট অফ মেমোরি ইরর, এই সবগুলো ইরর আর কি মোটামুটি কাছাকাছি, ঠিক আছে? আরিথমেটিক এক্সেপশন, আরিথমেটিক এক্সেপশন এই যে এই টাইপের এক্সেপশনটা আরিথমেটিক এক্সেপশন হইতে পারে। নাল পয়েন্টার হইতে পারে। তারপর হচ্ছে যে নাম্বার ফরম্যাট এক্সেপশন, ইন্ডেক্স আউটপুট বাউন্ড এক্সেপশন, আপনি যে ইন্ডেক্সটা বলতেছেন সেটা তার ইয়া থেকে বাউন্স করছে, ওই বাউন্ডের মধ্যে নাই, আউট অফ বাউন্ডস আর কি। তারপর অ্যারে ইন্ডেক্স আউট অফ, তাহলে আপনি অ্যারে ইন্ডেক্স হয়তো একটা লিখছেন, ধরেন আপনি এরকম লিখছেন A5 ইকুয়াল, ধরেন যে হচ্ছে বলে দিচ্ছেন, আপনি এইভাবে মেনশন করে দিচ্ছেন 0 1 2 3 4, তার মানে কি আপনার পাঁচটা, মানে হচ্ছে পাঁচটা যে সংখ্যা আছে। এখন আপনি যদি কখনো খুঁজেন লুপ দিয়ে, আপনি একটা ধরেন লুপ ইউজ করছেন, সেই লুপে আপনি খুঁজতেছেন A10, পাবেন?
A10 আছে আছে কি নাই, তাহলে এই যে পাইতেছেন না আপনি এরকম একটা কখনো ইয়া হয়েছে তখনই সেই ইরোরটা খাবে। কোড কিন্তু আপনার সব ঠিক আছে, বাট এই যে দিছেন আপনি বাট সে ম্যাচিং পাচ্ছে না, তাহলে আউট অফ অ্যারে আউট অফ বাউন্ডস হয়ে গেছে, তাহলে এই যে একটা এক্সেপশন অকার হয়েছে। এই টাইপের জিনিসগুলো ইরোর। আমি কি কথা বোঝাতে পারতেছি যে আসলে ইরোরগুলো কখন কখন আসতে পারে, তাহলে এইভাবে কিছু কিছু ইরোর আপনার ঘটতে পারে, তখনই আমরা আসলে বেসিক্যালি ইরোরটাকে হ্যান্ডেল করার জন্য আপনি প্রোগ্রাম আমরা বেসিক্যালি আপনারা কম্পাইলারে যখন লিখেন কোড তখন কিন্তু আমরা আগেই ক্রস দেখতে পারি, রান করার আগে ক্রস দেখা যায় না, ওই লাইনে যদি কোনো ভুল থাকে ওইটা অলরেডি ক্রস রেড মার্কিং দেখা যায়। এখন আপনি যখন এটা হবে এইটার সময় কিন্তু ওইটার কোনো প্রবলেম হবে না, আপনি দেখবেন সব কোড ঠিক আছে, কোনো ওখানে ইরোর নাই। যখনই রান করবেন, রানে ক্লিক করছেন, রানে ক্লিক করার পর এই এক্সেপশনের ইরোর আসবে, তাহলে তখন তো আপনার সমস্যা হয়ে যাবে যে আপনি, বাট আমরা আমাদের নলেজ থেকে আমরা বুঝতে পারবো আচ্ছা আমাদের তো এইরকম আমরা করতে পারি না, কারণ এই লজিকগুলো আমরা আগে শিখছি, ছোটো সিতে শিখছি বা এগুলো বারবার শিখছেন আর কি, অ্যারেতে বলেন বা কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করলে জিরোকে যে এক্সেপশন আসে, এই টাইপের যে জিনিসগুলো এগুলো আমরা নর্মালি আমাদের জানতে হবে। তো জানার পর আমরা ভাববো যে আচ্ছা এখানে ইরোর আসতে পারে, তাহলে ওই যে ট্রাই ক্যাচ লুপ যেটা আমরা আজকে শিখবো ওইটা এখানে ইউজ করে দিব, নর্মাল বিষয়। আচ্ছা, তো এখন দেয়ার আর 3 টাইপস অফ এক্সেপশন নেমলি, তাহলে আমি বললাম যে চেকড এক্সেপশন, আনচেকড এক্সেপশন আর ইরোর, 3 ধরনের জিনিস আর কি ঘটতে পারে এখানে জাভা এক্সেপশনে। তো চেকড এক্সেপশনের জিনিসটা আসলে কি? চেকডের মধ্যে দ্য ক্লাস দ্যাট ডিরেক্টলি ইনহেরিট দ্য থ্রোয়েবল ক্লাস এক্সেপ্ট রান টাইম এক্সেপশন অ্যান্ড ইরোর আর নোন অ্যাজ চেকড এক্সেপশন। তো এইটার মধ্যে আপনার এই যে আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, এই জিনিসগুলো এই চেকড এক্সেপশনের আন্ডারে পড়ে। আর আনচেকডের মধ্যে পড়ে হচ্ছে যে আপনার এই যে আরিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, তো এগুলা বেসিক্যালি আনচেকড এক্সেপশনের মধ্যে পড়ে। আপনি যদি এইখানে একটু চেক করেন এই ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টের মধ্যে বেসিক্যালি সবগুলা লেখা আছে। তো এইটা হচ্ছে বাসায় একটু ভালো করে দেখবেন যে কখন কোন ইরোরটা পড়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ইরোর তো আমরা অলরেডি হচ্ছে জানি যে আসলে কি কি ইরোর টাইপ হইতে পারে। এই যে আমি যেটা বললাম আউট অফ মেমোরি ইরোর হইতে পারে। আউট অফ মেমোরি ধরেন যে আপনি কি আউট অফ মেমোরিটা কি হইতে পারে আমাকে একটু আপনারাই বলেন। আউট অফ মেমোরি ইরোরটা, আউট অফ মেমোরি ডাটা টাইপের ক্ষেত্রে, ডাটা টাইপের ক্ষেত্রে একটা হইতে পারে, বাট হচ্ছে হ্যাঁ মানে ইয়াটা হচ্ছে ডাবল অথবা ফ্লোট আসছে, ওইটাও একটা হইতে পারে। বা তাছাড়া হচ্ছে যে মেমোরি সাইজটাও যদি আপনার হচ্ছে এমন হচ্ছে যে মেমোরি স্পেস আপনার ইয়াতে কম আছে, আপনার যে মেমোরি স্পেসটা লাগবে দরকার সেই মেমোরি স্পেসটা সে পাচ্ছে না, তাহলে একটা ইরোর হবে না? এটাও হইতে পারে, হ্যাঁ এইটাও হইতে পারে, ওইটা এক ধরনের ইরোর হইতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আউট অফ মেমোরি, ঠিক আছে। ভার্চুয়াল হচ্ছে এটা আপনার ওই যে ভার্চুয়াল মেশিনে একটা বিষয় আছে, ভার্চুয়াল মেশিন কি আপনারা ইউজ করছেন কখনো? ভিএম, ওইটাতে যখন হয় তখন ওই ইরোরটা আসতে পারে, ওইটা একটু আলাদা বিষয়। ভার্চুয়াল মেশিন মানে আমরা হচ্ছে ভার্চুয়ালি রান করতে পারি, মানে আমাদের ভার্চুয়াল আপনারা অলরেডি জানেন হয়তো যে ভার্চুয়াল হচ্ছে আমাদের স্পেস, আমরা মেমোরি স্পেস ভার্চুয়াল পাই না, মানে এটা কোথায় জানো, এটা গুগল স্টোরেজ না, বেসিক্যালি ল্যাপটপে আলাদাভাবে এটা করা যায়, কিন্তু ওইটা আমরা তো ইউজ করি না নর্মালি। ওইটার সময় যখন না ওয়ান টাইপও না, এরকম না, ওটা আলাদা একটা ইয়ে আছে, এটা আজকে বাসায় গিয়ে দেখেন ভার্চুয়াল মেশিন। আচ্ছা, তো এখন হচ্ছে জাভা এক্সেপশন কিওয়ার্ড হচ্ছে ট্রাই, ক্যাচ, ফিনালি, থ্রোস। আমাদের তাহলে কয়টা কিওয়ার্ড আমরা ইউজ করবো এখন? ট্রাই, ক্যাচ, ফিনালি, থ্রোস। সব সময় সবগুলো আমরা ইউজ করব না। আমাদের জিনিসটা হচ্ছে যে আমরা জানবো যে কোনটার মধ্যে কোন জিনিসটা আমরা রাখি। ট্রাইয়ের মধ্যে আমরা এক ধরনের জিনিস রাখি, ক্যাচের মধ্যে এক ধরনের জিনিস রাখি, ফিনালির মধ্যে এক ধরনের জিনিস রাখি, থ্রোর মধ্যে একটা রাখি, থ্রোজের মধ্যে একটা রাখি। তাহলে এখন আমি একটু ডিটেলসে যাই যে দ্য ট্রাই কিওয়ার্ড ইজ ইউজ টু স্পেসিফাই এ ব্লক হোয়ার উই শুড প্লেস অ্যান এক্সেপশন কোড। তার কথাটার মানে কি? ট্রাইয়ের মধ্যে কি থাকবে তাইলে? আচ্ছা আমি বলি, দ্য ট্রাই কিওয়ার্ড ইজ ইউজ টু স্পেসিফাই এ ব্লক হোয়ার উই শুড প্লেস অ্যান এক্সেপশন অফ কোড। আপনি যে এখানে ভাবতেছেন, আমার ধরেন এই যে টোটাল ধরেন এখানে যদি 3-4 লাইনের কোড থাকে, যে এই কোডটার মধ্যে আমার তো এক্সেপশন এটার মধ্যে আসতে পারে, তাই না? আমি এটা যদি প্রিন্ট করতে যাই তখনই আমার ইরোরটা আসবে। তাহলে এই যে কোডটা আমি ভয় পাচ্ছি যে আমার এই কোডের মধ্যে ইরোর আসতে পারে, ওই কোডটাই শুধু আমরা ট্রাইয়ের ব্লকের মধ্যে রাখবো। বুঝতে পারছি? যতটুকু কোড আমার ইরোর আসতে পারে, আর যেগুলো তো ইরোর আসবে না ওগুলো রাখার দরকারই নেই। হ্যাঁ, তো ওই কোডটা আমি ট্রাই ব্লকের মধ্যে রাখবো। ব্লক বলতে আমরা তো বুঝি সবাই নাকি? ব্লক অনেকবার বলছি, ব্লক মানে কি? ব্লক বুঝেন না? কার্লি ব্রেসের ভিতরে। তো ট্রাইয়ের কার্লি ব্রেসের ভিতরে আমরা রাখবো ক্যাচ। তাহলে দ্য ক্যাচ ব্লক ইজ ইউজ টু হ্যান্ডেল দ্য এক্সেপশন। এখন ক্যাচ কি করবে?
ক্যাচ হচ্ছে এক্সেপশনটা হ্যান্ডেল করতে সাহায্য করবে। তো ইট মাস্ট বি প্রসিড বাই ট্রাই ব্লক হুইচ মিনস উই ক্যান্ট ইউজ ক্যাচ ব্লক অ্যালোন। তাহলে আমরা কি ক্যাচ ব্লক একাই ইউজ করতে পারবো, মানে ট্রাই ছাড়া কি ক্যাচ করা যাবে? ওরা কি বলতেছে, ওরা বলতেছে ট্রাই ছাড়া কিন্তু ক্যাচ করা যাবে না। তার মানে ট্রাই রাখতে হবে, তারপর ক্যাচ ব্লক ইউজ করতে হবে। মানে আগে আপনি ট্রাইটা ইউজ করবেন, ট্রাই ব্লকের মাঝখানে তাহলে আপনার কি চলে যাবে, যেই কোডটাতে আমার এক্সেপশন আসতে পারে, আপনার 10-12 লাইনের যে কোডটা ধরেন 1000 লাইনের মধ্যে মাঝখানের 10-12 লাইনে আপনি চিন্তা করতেছেন এখানে আসতে পারে, ওই 10-12 লাইন ট্রাই ব্লকের মাঝে চলে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর এখন আমরা আগে সবচেয়ে বেটার হয় আমরা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল দেখলে আমাদের সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা এখানে দেখেন আমি বললাম আমার এই এক লাইন কোডের মধ্যে আসতে পারে, যার আমরা বলছি ইন ডাটা ইকুয়াল 100/0। এখানে এই কোডে তো কারো সমস্যা নাই, নর্মালি ডাটা নামের একটা ভেরিয়েবল আছে যার মধ্যে 100 আমি 0 করতেছি, হ্যাঁ, মানে 100কে 0 দিয়ে ভাগ করতেছি। তাহলে আমি জানি যে এইটাতে ইরোর আসতে পারে, তাহলে আমি এই কোডটুকু ট্রাই ব্লকে রাখছি না, নর্মাল ট্রাই ব্লকে রাখছি। আর ক্যাচ ব্লকে বেসিক্যালি আমি বলি এটা কি ধরনের এক্সেপশন হইতে পারে, আরিথমেটিক এক্সেপশন। তাহলে আরিথমেটিক এক্সেপশন ই, এখানে যে এক্সেপশনের ইটা আছে এটা সবসময় ই ধরে নেবেন আর কি। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ই লিখবেন। তাহলে এইখানে ক্যাচ ব্লকের মধ্যে কি ঘটতেছে একটু চিন্তা করেন। ট্রাই ব্লকটা একদম বোঝা যায়, ইজি। ক্যাচের মধ্যে কি ঘটতেছে এটা আমাকে বলেন তো একটু চিন্তা করে। ক্যাচের মধ্যে ঘটতেছে আপনার এক্সেপশনটা কি ধরনের হবে সেটা লিখবেন। তার একটা আপনি চিন্তা করতে পারেন যে একটা আমার ভেরিয়েবল অথবা অবজেক্ট ক্রিয়েট করতেছেন, মানে এইটা আর কি চিন্তা করতে পারেন। তাহলে ই হচ্ছে আমরা ক্রিয়েট করতেছি অ্যান্ড সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ই, অ্যান্ড ওইটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি জাস্ট ব্লকটার ভিতর, কিন্তু এটা কিন্তু ব্লকের ভিতর। এটাকে যদি আমি এইরকমভাবে লিখি, জাস্ট একটু সবাই বোঝানোর জন্য, অনেকে আবার কনফিউজড হয়ে যাইতে পারে। আর এক সমস্যা। আচ্ছা, আমি এখান থেকে লিখতেছি উপরে ক্লাস লিখলাম না, ট্রাই, আমি বলতেছি যে ইন্টিজার ডাটা ইকুয়াল 100/0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমার ট্রাই ব্লক শেষ। আমি জানি যে এই এক লাইনেই আমার ইরর আসতে পারে, আর কোনো লাইনে আপাতত মানে আসবে না, আমরা এটা জানি। ধরেন তাহলে ক্যাচ কি বলছে তারা, ক্যাচের মধ্যে ফার্স্টে এরকম থাকবে যে ক্যাচের আসলে বেসিক্যালি একটা কি থাকতেছে, আমরা যদি বলি ক্যাচের ভিতরে একটা প্যারামিটার থাকতেছে, কথার কথা, মানে আমি জাস্ট বোঝার জন্য, এটা কিন্তু আসলে ওইভাবে ফর্মালি আপনাকে কেউ বলবে না, বাট আমরা বলতে পারি যে একটা প্যারামিটার থাকতেছে। সেই প্যারামিটারটা হচ্ছে কি, প্যারামিটারটা হচ্ছে যে আমার কি টাইপের ইরর আসবে, ইররটা কি টাইপ হবে, অ্যারে আউট অফ বাউন্ড হবে নাকি অ্যারিথমেটিক এক্সেপশন, নাকি অনেক ধরনের যে এক্সেপশনগুলো আমরা দেখলাম সেই কয়েক ধরনের মধ্যে কোনটা। তাহলে আমি বলতেছি এটা অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারিথমেটিক মানে আপনার হচ্ছে যে, এটা বুঝতেছেন না যে এটা অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ হাবিজাবি, তাহলে এটা তো ভাগের একটা ইরর, ওইটা ওইভাবে বুঝতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটার মধ্যে আমি একটা ক্রিয়েট করলাম ই নামের একটা কিছু, এটা বলতে পারেন অবজেক্ট অথবা কিছু। তাহলে আমার এই ব্লকটা এখানে আবার শুরু হবে, ধরেন এই ব্লকটা এখানে শেষ। তাহলে এর মধ্যে আমি লিখবো হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইটাকে আমি প্রিন্ট করে দিব শেষ। তাইলে আমার এই যে এখানে হয়ে গেল, এখানে আপনি প্রিন্ট করলেন। আচ্ছা, তারপর আপনি আরেকটা লিখবেন হচ্ছে বাকি যে কোডগুলো এই যে বলে দিছে। এখন আপনার এর আগে আপনার এর পরে আরও ধরেন 10-20 লাইনের কোড যদি থাকে, মানে এরপর বাকি কোডগুলো এইখানেই বসাই দিবেন। তাইলে এই ব্লকের কিন্তু বাহিরে এই ব্লকটা কিন্তু শেষ হয়েছে এইখানে। তাহলে এই ব্লকটা এইখানে শেষ হওয়ার পর বাকি কোড কিন্তু এই ব্লক থেকে বের হয়ে, ব্লকের কিন্তু ভিতরে না, এই ব্লকের বাহিরে কোড লিখতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এই যে ব্লকটা কিন্তু এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ। হ্যাঁ, তাহলে বাহিরে কোড লিখে দেবেন নর্মাল। হ্যাঁ, তাহলে যখন এই ইররটা আসবে তখন আমার কম্পিউটার আমাকে কি শো করবে বলেন তো? এই ইররটা যখন আসবে, ইররটা তো অবশ্যই আসবে আপনি রান করলে, তখন আমার কম্পিউটার ইরর আর দেখাবে না। ইরর না দেখায় আমার কি শো করতে পারে, লেখাটা শো করবে। এই যে আপনি লিখছেন হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, সে ইটা আপনি প্রিন্ট করছেন না, এই ইটার পরিবর্তে সে অ্যারিথমেটিক এক্সেপশন লেখাটা শো করবে। বুঝতে পারছি? তখন আর আপনার কিন্তু ইরর আসবে না, আপনাকে বলবে অ্যারিথমেটিক এক্সেপশন, আর বাকি যে কোডগুলো আছে টোটাল সব কোডই কাজ করবে, ওই লাইনের কোডে আসবে অ্যারিথমেটিক এক্সেপশন শেষ। আর যদি এটা না করেন তাহলে আপনার ইররই আসবে, আপনার ওই কোডগুলো আর দেখতে পারবেন না যে কি রান হয়েছে, সব আপনার মানে ইয়া হয়ে যাবে। এই জন্য আমরা এই এক্সেপশনটা ইউজ করি। বুঝতে পারছি কথা?
এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই আমি বলি আপনাদের সব সময় এই প্র্যাকটিসটা করা উচিত যে আমার হচ্ছে অ্যারে ধরেন এখানে যদি অ্যারে আউট অফ বাউন্ডস হয় আপনি অ্যারে আউট অফ বাউন্ডস লিখবেন, এটা হচ্ছে মানে ফর্মাল একটা বিষয় আর কি, এটা আপনাকে সবসময় এইভাবেই লেখা লাগবে, এটা লেখাই সবচেয়ে বেটার। ধরেন আপনার কোড আরেকজন যখন দেখবে তখন সে বুঝতে পারবে, এখানে এই বা ইয়া লিখে রাখলে জাস্ট আপনিই বুঝবেন আর কেউ বুঝবে না, ঠিক আছে। আচ্ছা এরকমভাবে আমরা দেখি আরও। তো এখন হচ্ছে এটাতে কি বলছে, সিনারিও হয় অ্যারিথমেটিক এক্সেপশন অকার্স, তো এইটার ওইটা সেম জিনিস, এটার আর দরকার নাই। 50/0 এটা আমরা অলরেডি দেখছি। নাল পয়েন্টার, এখন দেখেন নাল পয়েন্টার আছে, তাহলে এখানে নাল পয়েন্টারের সময় কি হইতে পারে, স্ট্রিং এস ইকুয়াল নাল, তাহলে এস একটা স্ট্রিং আছে যেটা আমি বলতেছি নাল, তার মানে এখানেও একটা ইরর আসবে। এখানে একটা যদি ইরর আসে তাহলে আমরা এইটার মতো যদি আমরা একটু লিখতে, আমরা এটা থেকে আইডিয়া নিয়ে এটা লিখতে পারবো। এটার জন্য কোড ট্রাই ক্যাচ ব্লক লিখতে পারবেন, লিখেন দেখি। এই এস ইকুয়াল নালের জন্য ট্রাই ক্যাচ ব্লক লেখেন। হ্যাঁ ট্রাই ক্যাচ লেখেন, তারপর আস্তে আস্তে পরেরগুলো দেখাই। ট্রাই ক্যাচটা শেষ করার পর আমরা হচ্ছে নামটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে ঢুকবে না নাকি ওইরকম নামটা ডাবল কোটেশনের ভিতরে লেখলে স্ট্রিং স্ট্রিং তো নেওয়া হয়েছে না, আপনি তো স্ট্রিং নেন, ওটা তো স্ট্রিং হয়ে যাবে, তখন তো আর ইরোরাই আসবে না, তখন তো আপনার নালটা হচ্ছে যে একটা স্ট্রিং এ হয়ে যাবে, তখন তো ওটা ইরোর আসবে না। জাস্ট ট্রাই ক্যাচ ব্লকটা আর কি লেখেন, আর কিছু লাগবে না। ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে কি হইতে পারে এক্সেপশন, এটা লেখেন। এটা কি এক্সেপশনটা না, এটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, এটা কিন্তু নাল পয়েন্টার এক্সেপশন, এটা অ্যারিথমেটিক এক্সেপশন না, নাল পয়েন্টার এক্সেপশনের নাম হচ্ছে নাল পয়েন্টার, ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে এরকম আরও এক্সেপশন আছে, যেমন আমি যদি বলি হচ্ছে যে স্ট্রিং এস ইকুয়াল এবিসি, তাহলে এইটা হচ্ছে আমি যদি তাকে ইন্টিজার আই ইকুয়াল ইন্টিজার ডট পার্সেন্টের কাজ কি বলেন তো, এটা আমি ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি আমি এটাকে, তো তখন এটা আমাকে একটা ইরর দিবে নাম্বার ফরম্যাট এক্সেপশন, ঠিক আছে। তাহলে এই এক্সেপশনটার নাম হবে নাম্বার, জাস্ট এগুলো আপনার এখানে বলা আছে, এগুলো একটু দেখেন। আর এইটা তো আমি অলরেডি আপনাদেরকে বলছি, যদি অ্যারে থাকে আমার 5 ঘর পর্যন্ত, আমি যদি খুঁজতে যাই 10 ঘর, বা আমি 10 ঘরে যদি ভ্যালু দিতে চাই, ধরেন এর হচ্ছে ঘর আছে কত 5, আমি এর 10 ঘরের জায়গায় 50 ভ্যালু আমি অ্যাসাইন করতে চাচ্ছি, পারবো? তার তো 10 ঘরই নেই, তার অ্যারেটার হচ্ছে সাইজটা হচ্ছে 5 ঘর পর্যন্ত, বা তাহলে আমি এটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড আসবে। হ্যাঁ তো এইটাকে যদি আমরা জাস্ট আমি ট্রাই ক্যাচ ব্লক তো আমি অলরেডি দেখাইছি, এগুলো এখানে আবার লেখা আছে আর কি। তো আপনি এখানে এক্সেপশনের নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটা যে আপনি বললেন মনে হয়, তাহলে এক্সেপশন ক্লাস নেম। হ্যাঁ বেসিক্যালি আপনার যে এক্সেপশনটা যখন আসে মানে আপনার ওইভাবে নেমটা দেওয়ার ট্রাই করবেন, এটাতে হবে কি আপনিও বুঝতে পারবেন, আপনার কোড আরেকজন দেখলে সেও বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা তো যা হ্যাঁ দেওয়া যায়। আরিথমেটিক এক্সেপশন এটা হচ্ছে আরিথমেটিক জাভাদর, আচ্ছা দাঁড়ান, এইটা মনে হয় আপনার হচ্ছে এক্সেপশনগুলো আপনার ইয়া দিতে হবে, এটা মনে হয় লাইব্রেরিতে সেট করা থাকে জাভার কম্পাইলারে সবসময়, ওইটা অনুযায়ী সে মনে হয় আপনার ইয়াটা দেখাবে, আউটপুটটা সম্ভবত ওইভাবে দেখাবে, ওইটা ল্যাবে আমরা দেখবো ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। আপাতত জানেন যে যেই এক্সেপশন যেটা হবে ওইটাই দিবেন, এটা আমরা দেখবো যে চেঞ্জ করা যায় কিনা, ঠিক আছে। কারণ এই যে দেখেন আপনি যখন জাভা ডট ল্যাং যে ইয়াটা আছে, এই ল্যাং থেকে হচ্ছে বলতেছে এটা আরিথমেটিক এক্সেপশন, তার মানে জাভা ডট ল্যাং, তাহলে এটা তো অটোমেটিক তার লাইব্রেরিতে আছে, তাহলে আমি যদি আবার অন্যটা চেঞ্জ করে দেই সে কাজ করবে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এই যে এখানে যে কোডটা আছে, এই কোডের মধ্যে না বোঝার মতো কিছু আছে কিনা একটু দেখেন তো আমাকে। এটা কিন্তু আউটপুটটা কিন্তু আসতেছে জাভা ডট ল্যাং, এইটা সামনে আসতেছে মানে তার লাইব্রেরি থেকে সে বলতেছে আর কি, এটা ডিরেক্ট কিন্তু আমাদের আউটপুটটা না। আপনি যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করতেছেন, বেসিক্যালি এই এক্সেপশনটাকে আপনি প্রিন্ট করতেছেন কথার কথা, কিন্তু সে দেখাবে জাভা ডট ল্যাং ডট আরিথমেটিক এক্সেপশন, আউটপুট এইভাবে দেখাবে, ঠিক আছে। তো এইটা আপনি কোডটা যেটা আপনারা লিখলেন অলরেডি, এইটা হচ্ছে সেম কোড। হ্যাঁ আচ্ছা এখন ট্রাই ক্যাচ, এটা তো ট্রাই ক্যাচ সেম, ট্রাই ক্যাচ সবসময় সেম, তাহলে ট্রাই ক্যাচ, ট্রাই এর মধ্যে বেসিক্যালি আমরা যেই কোডটা আমাদের ইরর হবে সেটা লিখবো, আর ক্যাচের মধ্যে আমরা বেসিক্যালি কি টাইপের এক্সেপশন ঘটতেছে সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটা প্রিন্ট করে দিব, মানে জিনিসটা এরকম, ক্যাচের মধ্যে ক্যাচের একটা প্যারামিটার থাকবে, সেই প্যারামিটারে এক্সেপশনটার নাম দিয়ে, আর ক্যাচের ব্লকের ভিতর থাকবে প্রিন্ট করাটা, যে কি এক্সেপশন এটা প্রিন্ট করা, বোঝাতে পারছি?
আর ট্রাইয়ের মধ্যে থাকবে সব যেই কোডটাই আমার এরর আসতে পারে, 10 লাইনের কোড না 20 লাইনের কোড, যেই কোডটাই আমার এরর আসতে পারে, আমি ভয় করতেছি, সেই কোডটা আমার ট্রাই ব্লকে রাখবো। তো ট্রাই কাজটা একটু সবচেয়ে বেশি ইজি আর কি এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। এখন তারপর আমরা দেখবো যে ফিনালি আছে আর কি কি আছে আমরা একসাথে ইউজ করতে পারি। এটা হচ্ছে মাল্টি ক্যাচ। মাল্টি ক্যাচ মানে কি, আপনি একসাথে কয়েকটা ক্যাচ করতে পারেন। ধরেন এখানে আপনার অ্যারিথমেটিক এক্সেপশন আসতে পারে, আপনার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন আসতে পারে। তাহলে যদি এরকম মাল্টি টাইপের আপনার আসার কোনো, দেখেন এখানে দুইটা লাইনের মধ্যে হয়তো দুই তিন ধরনের এক্সেপশন আসতে পারে, আমি চিন্তা করতেছি, তখন আমি এরকম 2-3টা আলাদা আলাদা এক্সেপশন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, মানে ক্যাচ ব্লক ক্রিয়েট করতে পারি। ট্রাই ব্লক তো একটাই থাকবে, ক্যাচ ব্লক থাকবে কয়েকটা, এটাও পারা যায়। ঠিক আছে, আচ্ছা তারপর নেস্টেড ট্রাই। নেস্টেড লুপ মানে তো আমরা বুঝি নাকি, নেস্টেড লুপ বুঝেন না সবাই? নেস্টেড লুপ বুঝেন কি? নেস্টেড লুপ কি বলেন? একটা লুপের মধ্যে ওই লুপটা আবার করা নাকি, রিপিট হওয়া। আচ্ছা, তাহলে ট্রাইয়ের মধ্যে ট্রাইও থাকতে পারে। ট্রাইয়ের মধ্যে ট্রাই কিভাবে থাকতে পারে দেখেন তো, এইখানে একটা ট্রাই লুপ আমি লিখছি, সেই ট্রাই লুপের মধ্যে আবার আরেকটা ট্রাই লুপ আছে। তাহলে এই ট্রাই লুপের মধ্যে এইটা আছে, আর এই ট্রাই লুপটা হয়তো শেষ হয়েছে দেখেন এইখানে, আমরা এটা বলতেছি আর কি। তো বেসিক্যালি আরও একটা সে ট্রাই ব্লক লিখছে ভিতরে। তাহলে আমরা এইভাবে ট্রাই ব্লক অনেকগুলো ইউজ করতে পারি। এইখান থেকে এই যে এইখানে এই লাইন থেকে এইদিকে আসছে, কোডগুলো একটু দেখেন তো কোথাও মানে না বোঝার মতো কিছু আছে? জাস্ট ট্রাই ক্যাচ ব্লক অনেকগুলো ক্রিয়েট করা আছে, একটু দেখেন তো। স্টেটমেন্ট বা এক্সেপশন বা এইসব জিনিস সব মানে লেখার নিয়ম কিন্তু সেম, বাট হয়তো ট্রাই ক্যাচ বেশি ইউজ করা বা রিপিট বা নেস্টেড ইউজ করা আছে, এইরকম আর কিছু না। এই যে এই দিক থেকে ওই দিকে গেছে, ঠিক আছে, কোড এই যে নিচ থেকে ওই দিকে চলে গেছে। যদি আমাদের এরকম কখনো লাগে যে নেস্টেড ট্রাই ইউজ করা, তখন আমরা এরকম লিখতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমরা ফিনালি ব্লকে তাহলে কি কাজ করব? আমরা যে দেখলাম ফিনালির কাজ কি, তাহলে জাভা ফিনালি ব্লক ইজ এ ব্লক ইউজ টু এক্সিকিউট ইম্পর্টেন্ট কোড সাচ অ্যাজ ক্লোজিং দ্য কানেকশন। তার মানে কি ইম্পর্টেন্ট কোড ক্লোজিং দ্য কানেকশন, এটার মানে কি? ইম্পর্টেন্ট কোড কোনটা? আচ্ছা আপনাদের এক্সাম্পল দেখাই। ফিনালি ব্লকটা আগে কেমন হবে এটা দেখেন। তাহলে ফার্স্টে আপনার প্রোগ্রাম কোডটা যখন যদি এক্সেপশন অকার্ড হয়, তখন তারপর এক্সেপশন হ্যান্ডেলের আমরা ইউজ করব। এক্সেপশন হ্যান্ডেল আমরা কেমনে ইউজ করি বলেন তো, মনে আছে তো? ট্রাই ক্যাচ। আচ্ছা, তার মানে ট্রাই ক্যাচ যদি আপনার ইয়েস হয়, তখন আমরা ফিনালি ব্লকটা ইউজ করতে পারি। আর ট্রাই ক্যাচ যদি নো হয়, তাহলে আমরা ফিনালি ব্লক তখন আমরা ইউজ করতে পারি। দুইভাবে আপনি ইউজ করতে পারেন। মানে ট্রাই ক্যাচ ইউজ করলে যে সবসময় ফিনালি ইউজ করতে হবে এরকমও না, বাট ট্রাই ক্যাচ ইউজ করলে সবসময় ফিনালি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, মানে ইচ্ছা আপনার। বাট এখন আমি ফিনালি ব্লকটা আপনাকে দেখাই। ট্রাই আপনি করলেন, এই যে ট্রাইয়ের মধ্যে এই কোডটা রাখছেন। আচ্ছা, এখন আপনি ক্যাচ করলেন, আচ্ছা ক্যাচও করলেন, তারপর আপনি ফিনালি করতেছেন। তাহলে এক্সিকিউট রিগার্ডলেস অফ এক্সেপশন অকার্ড অর নট। তাহলে ফিনালের মধ্যে কি করতেছে? সিস্টেম ডট ফিনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড। জাস্ট আমি তার মানে এখানে কি বুঝতেছি বলেন তো? ফিনালি ব্লকে আসলে কি থাকতেছে? ট্রাই ক্যাচ তো আমরা অলরেডি জানি। ফিনালি ব্লকে তাহলে আমরা কি থাকতেছে আমাদের থাকতেছে, হ্যাঁ ওইটা আমরা লিখতে পারি। আমরা একটা হচ্ছে আমি যেটা আপনাকে বললাম যে আপনার ওইটা কিন্তু লাইব্রেরি এক্সেপশন দেখাচ্ছে, যেটা আউটপুটটা দেখাচ্ছিল, ওটাতে ফিনালি ব্লক ছিল না। বাট আমি যদি নিজে এখন একটা লিখে দেই স্টেটমেন্ট যে হেয়ার অ্যারিথমেটিক এক্সেপশন ইজ অকার্ড, আমি একটা জাস্ট দিয়ে দেখাই দিচ্ছি, মানে কি বলে এটাকে, টেক্সট দিয়ে, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন একটা করতেছি। তাহলে ওইটা তো আমরা করতেছি হচ্ছে বেসিক্যালি ট্রাই ক্যাচের মধ্যে আসলে নাই। ওটা আপনি ক্যাচের মধ্যে যেই ইয়াটা দিচ্ছেন, আপনি আরেকবার দেখেন জিনিসটা। আচ্ছা, এইখানে আপনি দেখেন ক্যাচের মধ্যে হচ্ছে যে আমরা বেসিক্যালি অ্যারিথমেটিক এক্সেপশন লিখে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্সেপশন হ্যান্ডেল, আমি এখানে এইটাও লিখতে পারি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এইখানে সে আসলে কি কাজ করতেছে বলেন তো? এই যে অ্যারিথমেটিক এক্সেপশন যেটা আমার তার জাভার যে লাইব্রেরি থেকে যে ইয়াটা পাচ্ছে, সেইটা এখানে প্রিন্ট করবে না যে জাভা ডট ল্যাং ডট এক্সেপশন অ্যারিথমেটিক এক্সেপশন। এটা তো ধরেন আপনি ধরতে পারেন যে এটা একটা অটোমেটিক প্রিন্টিং সিস্টেম। তো আমি এইখানে ফিনালিতে লিখতে পারি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ফিনালি ব্লক ইজ অলওয়েজ, মানে এখানে আবার আপনি একটা কিছু কথা লিখে দিতে পারেন, এই জন্য আমরা ফিনালি ব্লকটা ইউজ করতে পারি। ঠিক আছে, মানে এইটা হচ্ছে এইখানে বেসিক্যালি কিন্তু এক্সেপশনের কিছুই ঘটতেছে না, এক্সেপশন কিন্তু যা ঘটার এইখানে ঘটে গেছে।
এইখানে আমরা চাইলে ইউজ করতে পারি, চাইলে নাও করতে পারি। তার মানে ফিনালি ব্লকটা আমাদের সবসময় ইউজ করার দরকার নাই। ঠিক আছে, বোঝাতে পারছি? আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি। আর আর ফিনালি ব্লকে ধরেন নিচে আরও আপনার ট্রাই ক্যাচ ব্লকটা যদি এমন হয় যে আমার 100 লাইনের কোডের মধ্যে আমার 50 নাম্বার লাইনে ইরর আসতে পারে, তাহলে ওই 50 নাম্বার লাইনের কোডটা আমি ট্রাই ব্লকে রাখি, ক্যাচ ব্লকে রাখি হচ্ছে জাস্ট কী ধরনের ইরর আসবে। তাহলে বাকি যে 50 লাইনের কোড আছে সেইটা আমি ফিনালি ব্লকের মধ্যেও দিতে পারি। বুঝতে পারছি? ফিনালি ব্লকের পর অথবা ইউজ করতে পারি, মানে এইরকম জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে জাভা থ্রো এক্সেপশন। কি হয়েছে আপনার? কি মাথা ব্যথা করতেছে? ব্রেক দিব একটু। সো ট্রাই ক্যাচ ফিনালি হচ্ছে এক ধরনের সিস্টেম ইয়া করার জন্য, আপনার কি বলে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। এখন আমাদের আর এক ধরনের এক্সেপশন হ্যান্ডেল করার সিস্টেম আছে, সেটা হচ্ছে যে থ্রোয়িং এক্সেপশন। তো এখানে থ্রোয়িং এর মধ্যে আমরা বেসিক্যালি দুইটা ইউজ করতে পারি, একটা হচ্ছে থ্রো আর একটা হচ্ছে থ্রোস বেসিক্যালি। তো এইখানে দেখেন, এখানে কি আমরা কোনো ট্রাই ক্যাচ ব্লক ইউজ করছি? এই যে আমরা এখানে চিন্তা করতেছি এখানে এক্সেপশন আসতে পারে এই জায়গাতে। তো এইখানে আমরা ইউজ করতেছি থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। তো আমরা বেসিক্যালি যখন থ্রো করব তখন আমাদের ট্রাই ক্যাচ ব্লক ইউজ না করলেও হবে। তো এখন বেসিক্যালি এই কোডটাতে বেসিক্যালি কি হয়েছে, আমরা যদি একটু কোডটা দেখি, পাবলিক স্ট্যাটিক ভয়েড ভ্যালিডেট একটা মেথড। এই মেথডের মধ্যে ইন্টিজার এজ একটা প্যারামিটার। সে বলতেছে এজ লেস দেন 18 যদি হয়, এজ লেস দেন 18 হইলে এই ব্লকে ঢুকবে, এটা বলতেছে না? তাহলে এজ লেস দেন 18 এটা কখন হইতে পারে? যদি 18 চেয়ে ছোট হয়। তাহলে 18 চেয়ে ছোট, এই যে আমি এটা মেইন ফাংশনে এই মেথডটাকে কল করছি আর কি বেসিক্যালি নর্মাল। তাহলে প্যারামিটার দিছি 13, তার মানে 13 আসবে, ঢুকবে এখানে নাকি? 13 লেস দেন 18 সত্য, তাহলে এটা তো ঢুকবে না। তাহলে এখানে একটা এক্সেপশন অকার করতে পারে, সেই এক্সেপশনটাকে আমি থ্রো করতেছি। থ্রো করে আমি এই যে জাস্ট এই একটা সেন্টেন্সকে দিয়ে আমি তাকে দেখাই দিব যে পারসন ইজ নট এলিজেবল টু ভোট, এইটা তুমি শো করবা এখানে। তো বেসিক্যালি আমরা থ্রো দিয়ে কি করতে পারি? তাহলে এখানে থ্রোর মধ্যে আমাদের কাজটা কি? আমরা এক্সেপশনের নামটা দিব, বাট আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লকের মতো আমাদের তেমন কোনো ব্লক লাগতেছে না, আমাদের জাস্ট একটা লাইনের কোড লাগতেছে। থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, যদি অন্য ধরনের এক্সেপশন হয় তখন আমরা থ্রোর সাথে হচ্ছে এখানে থ্রো কোথায় ইউজ করছে দেখেন তো, থ্রো হ্যাঁ থ্রোর সাথে নিউটা দিতে হবে। কোথায়? এই যে এইখানে থ্রো নিউ ইউজার ডিফাইন। তাহলে যখন যেই টাইপের এক্সেপশন আপনি পাচ্ছেন, তাহলে আপনার কোনো ব্লক এখন ইউজ করতে, এখানে আবার তারা ট্রাইও ইউজ করছে। দেখেন এখানে ট্রাই ক্যাচের মধ্যে থ্রোটা ইউজ করছে। আচ্ছা, এইখানে এইটাতে কি ডিফারেন্স হয়েছে বলেন তো? এখানে আমি যদি এটা না লিখতাম তাহলে কি হইতো? এই থ্রুটা যদি আমি না দিতাম, এখন ট্রাইয়ের মধ্যে তারা বেসিক্যালি, আমরা ট্রাইয়ের মধ্যে যেটা লিখতে পারি সেটা তারা না লিখে জাস্ট এখানে একটা লিখছে। বেসিক্যালি এটা আমি যদি বলি যে থ্রুটা আসলে ফিনালি ব্লকের মতো কাজ করে, থ্রোটা কিন্তু একটা ফিনালি ব্লকের মতো কাজ করে। কারণ এখানে মেইনত কি দেওয়া, জাস্ট এর ভিতরে জাস্ট একটা প্রিন্ট দেওয়া, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দেওয়া, তাছাড়া কিন্তু তেমন কিছু নাই। তো আমাদের বেসিক্যালি আপনারা, আমার মনে হয় ট্রাই ক্যাচ ব্লক ফিনালি, ট্রাই ক্যাচ ফিনালি ব্লকটাই বেশিরভাগ টাইম ইউজ করবেন। এটা খুবই কম ইউজ লাগবে আর কি, বা এটা বেশি ইউজ করার দরকার নেই, বা এটা আপনি ট্রাই ক্যাচ ফিনালি দিয়েই আসলে এক্সেপশন হ্যান্ডেল করা যায়, আর তেমন কিছু লাগে না। ঠিক আছে, প্রিন্ট হ্যাঁ মানে এইটা কিন্তু তখন নিচে করতে হবে, মানে ফিনালির মধ্যে করা লাগবে, এই জিনিসটা তখন ফিনালিতে চলে যাবে। হ্যাঁ, তো ওই জন্য আমি এটা একদম লাস্টে রাখছি, এটা দরকার নাই বেশি আর কি। আপনারা ইচ্ছা হলে এটা দেখবেন, আপাতত এটা ব্রেক থাক। তো এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আর কি টপিক, এক্সেপশন হ্যান্ডেলিং। ঠিক আছে, তো স্যার থ্রোটা কি প্রিন্টের মতো কাজ করে নাকি? দাঁড়ান